আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আমরা এর আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম আল্লাহ তাআলার 99 নামের 1 থেকে 20 নাম পর্যন্ত বাংলা অর্থ ও ফজিলত। আল্লাহর 21 নম্বর নাম হচ্ছে আল কাবিদু, বাংলা অর্থ হচ্ছে রুজি সংকীর্ণকারী। যে ব্যক্তি রুটির 4 টুকরার মধ্যে এ নাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা, তৃষ্ণা, জখম, যন্ত্রণা ইত্যাদি কষ্ট থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 22 নম্বর নাম আল বাসিত, যার বাংলা অর্থ রুজি বৃদ্ধিকারী। ফজিলত, যে ব্যক্তি চারটে নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এ নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দিবে, সে আর অন্যের মুখাপেক্ষী হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 23 নম্বর নাম হচ্ছে আল খাফিদ, যার বাংলা অর্থ অবনতকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি রোজ 500 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দিবেন, যাবতীয় মুশকিল দূর করে দিবেন। আর যে ব্যক্তি 3টি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে 70 বার এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয় লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 24 নম্বর নাম আর রাফিউ, যার বাংলা অর্থ উচ্চ স্থাপনকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রতি মাসের 14 রাত্রের অর্ধেক রাত্রে 100 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 25 নম্বর নাম হচ্ছে আল মুইজ্জু, যার বাংলা অর্থ সম্মান দাতা। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পরে 40 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 26 নম্বর নাম হচ্ছে আল মুজিল্লু, যার বাংলা অর্থ হচ্ছে অবমাননাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি 75 বার ইয়া মুজিল্লু পাঠ করে সেজদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক এ নামের বরকতে এ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 27 নম্বর নাম হচ্ছে আস-সামিউ, যার বাংলা অর্থ হচ্ছে সবকিছুই শ্রবণকারী। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চারটে নামাজের পর 500 অথবা 100 কিংবা 50 বার ইয়া সামিউ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফরজের মাঝে এ নাম 100 বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 28 নম্বর নাম হচ্ছে আল বাসিরু, যার বাংলা অর্থ হচ্ছে সবকিছুর দর্শক। এ নামের ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহর 99 নামের মধ্যে 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরের নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 29 নম্বর নাম হচ্ছে আল হাকিমু, যার বাংলা অর্থ হচ্ছে অটল বিচারক, মহাবিচারপতি বা চূড়ান্ত হুকুমদাতা। এ নামের ফজিলত, যে ব্যক্তি শেষ রাতে ওযু অবস্থায় 99 বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞান হারা হয়ে যায়, আল্লাহ পাক তার কলবে ইহলাম দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর 30 নম্বর নাম হচ্ছে আল আদলু, যার বাংলা অর্থ হচ্ছে পরিপূর্ণ ইনসাফকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে 20টি রুটির টুকরার মধ্যে এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 31 নম্বর নাম হচ্ছে আল লাতীফু, যার বাংলা অর্থ হচ্ছে পরম স্নেহশীল। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 133 বার ইয়া লাতীফু পাঠ করবে,
ইনশাআল্লাহ তার রিজিক বরকত এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দারিদ্র্য ও অভাব অনটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে 100 বার এ নাম পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মনের নেক মাকসাদ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 32 নম্বর নাম হচ্ছে আল খাবিরু, যার বাংলা অর্থ হচ্ছে মহাজ্ঞানী। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহেসাতে নফসানির শিকার হবে, সে যেন এ নাম অধিক মাত্রায় পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ সে মুক্তি লাভ করবে। আল্লাহর 33 নম্বর নাম হচ্ছে আল হালিমু, যার বাংলা অর্থ হচ্ছে মহা ধৈর্যশীল। এ নামের ফজিলত, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপরে ছিটিয়ে দিবে, এত করে তার উপর খায়ের বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। আল্লাহর 34 নম্বর নাম হচ্ছে আল আজিম, যার বাংলা অর্থ হচ্ছে অতি মহান। এ নামের ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 35 নম্বর নাম হচ্ছে আল গফুর, যার বাংলা অর্থ হচ্ছে মহা ক্ষমাশীল। এ নামের ফজিলত, যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হতে থাকবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সেজদার ভেতরে ইয়া রাব্বি গফিরলি 3 বার পাঠ করবে, আল্লাহ পাক তার পূর্বের উপরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 36 নম্বর নাম হচ্ছে আশ-শাকুর, যার বাংলা অর্থ হচ্ছে মহা মূল্যায়নকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর 99 নামের মধ্যে এ নাম প্রত্যেক 41 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তা থেকে সে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 37 নম্বর নাম হচ্ছে আল আলিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ। এ নামের ফজিলত, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 38 নম্বর নাম হচ্ছে আল কাবিরু, যার বাংলা অর্থ হচ্ছে অতি মহান। এ নামের ফজিলত, যে ব্যক্তি চাকরিচ্যুত হয়, সে 7টি রোজা রাখবে এবং প্রত্যেক 1000 বার ইয়া কাবিরু পাঠ করবে, ইনশাআল্লাহ সে চাকরিতে পূর্ণ বহাল হবে এবং সম্মানিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর 39 নম্বর নাম হচ্ছে আল হাফিজু, যার বাংলা অর্থ হচ্ছে সকলের হেফাজতকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয় ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 40 নম্বর নাম হচ্ছে আল মুকীতু, যার বাংলা অর্থ হচ্ছে সকলের রুজি ও সামর্থ্য দানকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে, ইনশাআল্লাহ তার মনের মাকসুদ পূর্ণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, পরের পাঠে আমরা জানবো ইনশাআল্লাহ 41 থেকে নিয়ে 60 নাম্বার নামের বরকত ও ফজিলত এবং অর্থ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।